গুড মর্নিং আইভিএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছো প্রত্যেকে? আশা রাখবো প্রত্যেকেই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 26শে জুলাই, রবিবার। আজকে আমি সকাল থেকে একটা ব্লগ শুরু করছি। সারাদিনে যা যা করবো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভাবছি ব্লগটাকে একটু ছোট করেই বানাবো, বেশি বড় বানাবো না। আজকে সকাল সকাল আমার একটা কাজ ছিল, সেই কারণে আমি একটু রেডি হয়েছিলাম, যে ড্রেসটাই পরেছিলাম, কিছু করিনি। তো সেই কাজটা সেরে এসেই ভাবলাম ব্লগটাকে শুরু করি। আজকে আমি চুলে স্পা করবো। চুলের অবস্থাটা দেখতে পাচ্ছ কি হয়ে আছে। ঠান্ডা লেগেছে প্রচুর জোর, সেজন্য আমার মুখটা প্রচণ্ড ফোলা লাগছে। মনে হচ্ছে না এক্ষুনি ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করেছি। ব্লগটা এখন আমি এখন ঘুম থেকে উঠিনি, উঠেছি প্রায় 9টা নাগাদ আমি ঘুম থেকে উঠে গেছি। সো ঠান্ডা লাগার জন্য মুখটা ফুলেছে, কান দুটো পুরো বন্ধ হয়ে আছে। কিন্তু তারপরেও আমি স্পা করব, কারণ আমি এর আগের মাসে স্পাটা করেছিলাম। এই মাসটাতে আমার না, আগের মাসেই করেছিলাম। এই মাসটাতে এখনও করা হয়নি। অলমোস্ট আগের মাসে 1 তারিখে করেছিলাম। এই মাসটা আবার পুরো 1 তারিখ পেরিয়ে এখন শেষ হতে চললো, নেক্সট মান্থ আসতে চললো। সো আমি ভাবছি একটু স্পাটা করে নেবো। আর স্পাটা করার আরেকটাও কারণ হচ্ছে যে আমাদের রাত্রেবেলা আজকে বিয়ে বাড়ি আছে, তো যা চুলগুলোর অবস্থা হয়ে আছে ভাবলাম একটু স্পাটা করেই রাখি। সো কী কী করবো কি না করবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবার আগে প্রথমে ড্রেসটা চেঞ্জ করে নিই, আর আমি ব্রেকফাস্টটা করে নিই। আজকে আমি সকালবেলা জলখাবারে কিছু তামঝাম খাবো না, হালকা ফুলকা ঘরেরই খাবার খাবো। সো চলো আজকের ব্লগটাকে শুরু করছি, দেখতে থাকো। আশা করবো তোমাদের দেখতে ভালো লাগবে। তো আজকে না আমি ফার্স্ট টাইম এই সানসিল্কের এই শ্যাম্পুটা ইউজ করব। এটা অনিয়ন আর জোজোবা অয়েল আছে, গন্ধটা ভীষণ সুন্দর। কালকে দাদা ইউজ করেছে, আমাকে একটা দিয়ে গেছে, বললো এবার ট্রাই করে দেখ। তো আমি আজকে এটা দিয়ে শ্যাম্পু করব, দেন স্পা করব। আর স্পায়ের জন্য আমি এইটা ইউজ করছি। এখন 1 মাসে ইউজ করছি, একবারই ইউজ করেছি। তো আমি স্নান করে চলে এসেছি, দেখতে পাচ্ছি চুলটা আধ ভেজা আছে। আমি এখন এই ক্রিমটা ইউজ করব। আমি সেরকমভাবে কিছু জোগাড় জানতে আমার করা নেই, সেই জন্য আমি একটা এই বাটি নিয়ে এসেছি। এই ভিটামিন ই ক্যাপসুলটা দেবো, দুটো দিয়ে দেবো আজকে ভিটামিন ই ক্যাপসুল আমি ইউজ করবো। চল দেওয়া যাক। সো এখানে আমি পরিমাণ মতো নিয়েছি, আর এখন আমি অল্পই নিয়েছি, দেখতেই পাচ্ছ ক্রিমটা। আর এই যে দুটো ভিটামিন ই ক্যাপসুল আমি দিয়ে দিচ্ছি। এর আগের বারে আমি ক্রিমটা জাস্ট নিয়ে লাগিয়ে নিয়েছিলাম, কোনো ক্যাপসুল কিছু দিইনি, কোনো সিরাম টিরাম আমি কিচ্ছু দিইনি। এবারে আমি দিয়ে করছি, ওই জন্য একটা বাটি নিয়েছি। আমার কাছে কোনো কিছু প্রিপারেশন নেই, দেখা যাক এইবারে রেজাল্টটা কেমন হয়। আগেরবারে রেজাল্টও ভালোই ছিল মোটামুটি। চুলটা আমার অনেক দিন অবধি জটা লাগেনি। সো পরে আমি আরও ইউটিউব দেখলাম, দেন তারপরে ওদের কাছ থেকে একটা গাইড পেয়ে পর আমি এটা আর কি করছি, আমি একটা বাটিতে নিয়েছি। এটা একটু ওই যে ভিটামিন দুটো ক্যাপসুল দিলাম, সেটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমার মনে হয় আর একটু ক্রিম লাগবে, আর একটু ক্রিম নিয়েই নিই একবারে। তো এই ভিজে চুলটা না আমি আর ছাড়াচ্ছি না, জাস্ট আমার কাছে একটা সেকশন চিরুনি আছে, আমি সেটা দিয়ে পরে ছাড়িয়ে নেব। নিয়ে নিয়েছি, জাস্ট এরকম করে নেব। আর এই পার্টিশন করে করে ধরো প্রথমে এইটুকু পার্ট নিলাম, এইটুকু পার্টটাকে ভালো করে লাগিয়ে আগে ব্লেন্ড করব। এই যে লাগিয়ে নিলাম, দেন এই পার্টটাকে ভালো করে ব্লেন্ড করব। এভাবে নিচের দিক করে এভাবে ব্লেন্ড করব। সেরকম করে আমি পুরোটাকে ভালো করে করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আরও কথা বলছি। তো এই যে স্পা কমপ্লিট হলো, আর স্পা করতে গিয়ে আমার এতখানি চুল উঠেছে, অনেক চুল উঠে গেছে। একে তো আমার মাথায় 4টা চুল, তার মধ্যে যদি এতগুলো উঠে যায়। প্রচুর হেয়ার ফল হচ্ছে, প্রচুর। বর্ষাকালের জন্য মেবি প্রচুর হেয়ার ফল হচ্ছে। সো এই জাস্ট আমি স্পা করার পর যে ভিজিয়ে রেখেছিলাম, 1-1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এখন চুলটা জাস্ট ধুয়ে এলাম। এখন দুপুরবেলার লাঞ্চে আজকে আমি খাবো ফ্রাইড রাইসের মতো, মানে ভাত ভাজা করব। সেই জন্য বাবাক দিয়ে ক্যাপসিকাম, গাজর এগুলো আনা করিয়েছি। সো এগুলো এখন আমি কেটে নেব। ভীষণ সিম্পলভাবে করব। আমরা যখন ওই চাকুলিয়া গেছিলাম, যে ভ্লগটা দেখেছো, সেই চাকুলিয়ার ভ্লগে আমরা ওখান থেকে যে ফ্রাইড রাইসটা খেয়েছিলাম, সেখানে ফ্রাইড রাইসটা ভীষণ ভালো খেতে ছিল, ভীষণ ভালো। তো সেইটার থেকে মানে আমার ওইভাবে আমি করবার চেষ্টা করব। এর আগেও আমি ওইভাবে করে দেখেছি, ভীষণ ভালো হয়েছে। তবে সেটা এগ দিয়ে করেছিলাম, এবারে এগ টেগ কিছু দেবো না।
এবার একটা শুধু এই নর্মালভাবেই করবো। ওদেরটাও এগ দেওয়া ছিল না, আমাদের ভেজ ফ্রাইড রাইস ছিল। তো আজকে সেটা একবার বানিয়ে দেখার চেষ্টা করব। তো বেটুও বেরিয়ে গেছে, ও খাবে এইসবগুলো, একটু একটু করে ওকেও দেবো। তো চলো ওগুলো কেটে নেওয়া যাক। শুনতে পেলি? আয় নেমে আয় আয় মানা। আমি দুপুরবেলায় ঘুমিয়ে গেছিলাম, দেখো মুখটা একটু ফোলা লাগছে। একটু আগে উঠেছি, চাটা খেলাম, সেগুলো শেয়ার করা হয়নি। এখন রাত্রেবেলা একটু বিয়ে বাড়ি আছে, সেজন্য রেডি হচ্ছি। ড্রেসটা পরে নিয়েছি, দেখাচ্ছি পুরোটা। আর এটা আমি কালকে আমাদের এখানে ফ্যাশন এক্স বলে একটা জায়গা আছে, মানে শপিং মল আছে, সেখান থেকে আমি এগুলো কতগুলো জিনিস কিনেছি। এটা হচ্ছে আমার বিউটি ব্লেন্ডটা একদম খারাপ হয়ে গেছিলো, সো এটা একটা নিয়েছি। এটা বেশ সফট, খুব ভালো এই কোম্পানির। এই পুরো একটা প্যাকেজে দিয়েছে। আর এটা একটা দিয়েছে আই মেকআপ ব্লেন্ডিংয়ের জন্য, ভীষণ সুন্দর, ছোট্ট, দেখো কি সুন্দর কিউট, ওই ওয়াটার ড্রপের মতো দেখতে। আর এরকম দিয়েছে দুটো স্কোয়ার শেপের, পিঙ্ক, একটা বেবি পিঙ্ক, একটা ডিপ পিঙ্ক। আর এরকম রাউন্ড শেপের দিয়েছে দুটো। এটা একটা স্কিন কালারে, সবগুলো নিয়ে প্যাকেজটা ছিল। তো চলো আমি এখন একটু মেকআপ করবো, সেটা তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করবো। আজকে একটা ভিডিও পাবলিশ করেছি মেকআপ, আমি পার্পল থেকে কী কী কিনেছি, তো পারলে এবার ভিডিওটা চেক আউট করে নিও। তো চলো রেডি হয়ে নিই। রেডি হচ্ছিলাম না, তখন বাইরে মুষলধারে বৃষ্টি নামিয়েছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল। বাবা খুব তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি যাওয়ার জন্য, কিন্তু জানো তো আমাদের সাজগোজ করতে একটু লেট হয়ে যায়, প্রত্যেকটা বিয়ে বাড়িতে সেম কেসেট। তো আমরা তারপরে রেডি হয়ে বেরোলাম, বাবা, আমি, মা গাড়িতে করে, দাদা যায়নি। তো হোটেলটা ছিল হোটেল দেবাংশু, খুব সুন্দর হোটেলটা। আমরা এর আগেও অনেকবার গিয়েছিলাম, এখানে আমাদের দুর্গাপূজার যে খাওয়ান দাওয়ানটা হয় সেটা এখানেই হয়। আগেও অনেকবার এসেছিলাম, বিয়ে বাড়ি পারপাস ফার্স্ট এলাম। খুব সুন্দর হোটেলটাকে ডেকোরেশন করেছে। এন্ট্রান্সে ঢুকে ডান দিকে খাবারের স্টল ছিল, আর ব্রাইড এবং গ্রুম ওপরে ছিল। তো আমরা ওপরে এসে আগে প্রেজেন্টেশন দিয়ে দিলাম, তারপর ওদের সঙ্গে দাঁড়িয়ে একটু ছবি তুললাম, তারপরে নিচে গিয়ে খাবার দাবারের স্টলে গেলাম। কি কি খেয়েছি আজকে সেটা তোমরা তো দেখতেই পাবে, তোমরা গেস করতে থাকো কেন এরকম খেলাম। Down, we'll never come down. When the sun comes up, we'll be feeling how we do right now. My heart's on fire, coming down to the wire. While the world sleeps, we'll keep burning brighter.
nothing to do. These days they come and go. Me and you, nothing to lose. I feel it in my soul. So let's let the good times roll. So let's let the good times roll. সো এই বাড়ি ফিরলাম, এখন ড্রেস চেঞ্জ করিনি, আগে রিমুভ করে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই মাত্র রেডি হয়ে গেলাম, যেতে যতক্ষণ আসতেও ততক্ষণ। এই মাত্র রেডি হলাম, এখন মোটামুটি 11টার কাছাকাছি বাজছে। এর মধ্যে চলেও এলাম, এত মেকআপ করা, এত টাইম সব শেষ। হে ভগবান, কত টাইম ধরে সাজতে সময় লাগলো, আর মেকআপটা উঠাতে দেখো কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যাই হোক, সমস্ত কিছু শেষ করি। আমি তো আজকে পুরো ভেজ খেয়েছি, পেঁয়াজ রসুনটা খাচ্ছি। আমি শ্রাবণ মাস করছি ইন দ্য সেন্স আমি পেঁয়াজ রসুন খাচ্ছি, কিন্তু আমি কোনো মাছ মাংস ডিম কিছু খাচ্ছি না। সেই কারণে আজকে আমার প্লেটটা কিছুটা এরকমই দেখতে ছিল, কিন্তু খাবার দাবার খুব ভালো ছিল। নিরামিষই হলেও ছানার ডালনাটাও বেশ ভালো করেছিল, ফুলকপির রোস্ট যেটা ছিল সেটাও খুব ভালো করেছিল। স্টার্টারে যে পনিরের ইয়েটা ছিল, আমি প্রথমে ভাবছিলাম যে যারা ভেজ খায় তাদের জন্য, মানে আমরা অন্যবার যখন গেছি বিয়ে বাড়ি, যারা ভেজ খেয়েছে তাদের জন্য এত কিছু মানে ফিকারই করিনি। আজকে মনে হচ্ছে যে না, ভেজদের জন্য তাহলে কি হয় দেখা যাক। দেন তারপরে আমার একটু টেনশন হচ্ছিলো যে সব কিছু পনিরেই দিয়ে দিবে নাকি ভেজ মানে। তারপরে দেখলাম না, করেছে ফুলকপির রোস্ট, তারপরে ছানার ডালনা করেছে। যাই হোক, আমাদের বাঙালি বিয়েবাড়ি মাটন চিকেন এগুলো ফিশ এগুলো না খেলে আলাদাই, মানে মনে হচ্ছে না সেরকমভাবে বিয়েবাড়ি খেলাম। কিন্তু যাই হোক, আমার যাওয়ার ইচ্ছে ছিল যে বিয়ে বাড়িতে মানে এই নিরামিষি খাবার দাবার কেমন হয় এই সমস্ত কিছু দেখার জন্য। যাই হোক, চলো তাহলে আজকে ভিডিওটাকে এখানেই শেষ করি। যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও, লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলে আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই।